ইদানিং দ্বিতীয় বিয়ে করা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, সমাজে এত অসামাজিক কাজ হচ্ছে, তা নিয়ে কোনো সমালোচনা নেই। দ্বিতীয় বিয়ে করা কি ইসলাম পরিপূর্ণ সমর্থন করে কিনা? ভাইরা আমার, এটা জানে না এমন কোনো মুসলমান খুব কম আছে যে ইসলাম একাধিক বিয়ে করাকে, পুরুষের জন্য একাধিক বিয়ে করাকে ইসলাম অনুমোদন দিয়েছে। তবে শর্ত হলো একাধিক বিয়ে করার পর একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার সামর্থ্য সার্বিকভাবে থাকতে হবে। প্রথমত একাধিক স্ত্রী পালার, লালন পালন করার শক্তি সামর্থ্য থাকতে হবে, সার্বিক সামর্থ্য থাকতে হবে। দ্বিতীয়ত, সামর্থ্য থাকলেই হবে না, ইনসাফ করার সামর্থ্য থাকতে হবে। আল্লাহ বলেছেন ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যার এ আশঙ্কা হয় যে না একাধিক স্ত্রী হয়ে গেলে একজনের প্রতি ঝুঁকে যাব, আরেকজনের খবর নেব না, আরেকজনের প্রতি বৈষম্য হয়ে যাবে, জুলুম হয়ে যাবে, ভরণ পোষণ দিতে গিয়ে একজনকে বাড়াই দিবে আরেকজনকে দেব না, এরকম যদি আমার ভিতরে কোনো একটা সাইডে ঝুঁকে পড়ার আশঙ্কা থাকে, বৈষম্য করার আশঙ্কা থাকে, ফাওয়াহিদা, তাহলে তার জন্য একটির বেশি করা তার জন্য জায়েজ নাই। এটা হলো মৌলিক কথা। এরপরে হলো মোটা দাগে যে বিষয়টি আমরা সবাই জানি, সেটা হলো দ্বীনের বিভিন্ন বিষয়গুলোকে হাস্যকর প্রমাণ করবার জন্য, বিতর্কিত করবার জন্য আমাদের অনেকের যেরকম অনেক আপনার ইম্যাচিউর আচার আচরণ এবং ভূমিকা, এটার যেমন দায় আছে, আবার অত্যন্ত পরিকল্পিতভাবে দ্বীনের বিভিন্ন বিষয়কে সমাজে হেয় করার একটা অপচেষ্টা এদেশে, মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ যে দেশে, সে দেশে কিছু মানুষ বিভিন্নভাবে করে যাচ্ছে, সেটাও আমরা জানি। এই বাস্তবতা আছে। একটা সময়, আজ থেকে আপনি 30 বছর 40 বছর আগের বাংলাদেশের বাস্তবতা যদি দেখেন, তো একাধিক বিয়ের ঘটনা গ্রামে গঞ্জে শহরে অহরহ হয়েছে। অনেক বড় বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি, দুনিয়াদার ব্যক্তি, সাধারণ শিক্ষিত মানুষজন, তাদের মধ্যে ব্যাপকভাবে বা অনেক বেশি পরিমাণে ছিল। সেটা নিয়ে সমাজে কোনো উচ্চবাচ্য হয় নাই এবং ব্যত্যয় সেরকম দেখা যায় নাই। এখন একাধিক বিয়ে করে একজন স্ত্রীকে নিয়ে পড়ে থাকা, আরেকজনের খোঁজখবর না নেওয়া, এরকম বৈষম্যমূলক অনাচার যেরকম হচ্ছে, এটা যেমন সত্য, আবার এটাকে কালার করার জন্য তিলরে তাল বানিয়ে রংচং মেখে এটাকে প্রচার করার একটা অপচেষ্টাও আছে। আমাদের সতর্ক থাকতে হবে, আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অনেক সাধারণ মুসলমান আছেন প্রপাগান্ডার মধ্যে পা দিয়ে ফেলেন, এবং অনেক সময় দেখা যায় আমরা নিজেরা এগুলোর কারণে ভুল সিদ্ধান্তে উপনীত হই। তবে আমি আবারও বলছি, একাধিক বিয়েটাকে শুধুমাত্র ছেলে খেলা তামাশা, নিজের আপনার কি বলে নিজের শুধুমাত্র মনের খায়েশ পূরণ করার একটা অস্ত্রে পরিণত করে দ্বীনের বিধানকে, শরিয়ার বিধানকে যেন হাস্যকর বিষয় পরিণত না করি। দেখুন, কোনো ফ্যামিলিতে এরকম বহু ফ্যামিলি আছে, আমি পার্সোনালি চিনি, এরকমও আছে যে স্ত্রী কোনো কারণে স্বামীর সঙ্গ দিতে পারছেন না, সেভাবে সঙ্গ দিতে পারছেন না, শারীরিক অসুস্থতা হতে পারে, কত সমস্যা হয় মানুষের। এখন রাস্তা দুইটা, এক হলো এতদিন যে মানুষটা পরম যত্নে আগলে রেখেছেন, সময় দিয়েছেন, সে মানুষটা এখন নানা কারণে, অসুস্থতার কারণে তিনি অপারগ হয়ে গেছেন। কিন্তু পুরুষ লোকটার তখনও পর্যন্ত তার আল্লাহ রাব্বুল আলামিন সে সার্বিক সক্ষমতা রেখেছেন, তার সে নিড প্রয়োজন আছে। এখন রাস্তা দুইটা, হয় সে আরেক বিয়ে করবে, আর না হলে এই স্ত্রীকে তালাক দিয়ে তারপর বিয়ে করবে। রাস্তা দুইটা, কারণ তার নিজের চরিত্রকে হেফাজত করতে হবে। তার চরিত্রকে হেফাজত না করে যেখানে সেখানে তার চরিত্রকে যে নষ্ট করে বেড়ায়, ধ্বংস করে বেড়ায়, সমাজ ধ্বংস হবে, সে ধ্বংস হবে। এবং সবচেয়ে বড় কথা হলো সাংসারিক জীবনের সুখ থেকে বঞ্চিত হবে। আল্লাহ তাআলা হারামে সে সুখ রাখেন নাই, আল্লাহ হালালের মধ্যে যে সুখ রেখেছেন এটা থেকে সে বঞ্চিত হবে। তো এক্ষেত্রে প্রথম স্ত্রী দেখা যায় স্বপ্রণোদিত হয়ে চান যে স্বামীর এই ক্রাইসিসটাতে এটা যেন দূর হয়, তার জন্য কোনো পজিটিভ উদ্যোগ নেই, স্ত্রী চান। তো এরকম আরো বহু অপশন আছে যে অপশনগুলোতে একাধিক বিয়ে করার দরকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন যা বিধান হিসাবে দিয়েছেন তা আমাদের জন্য কল্যাণকর, আমাদের বুঝে আসুক চাই না আসুক। অতএব এইটার ব্যাপারে যদি কারোর মধ্যে বীতশ্রদ্ধ ভাব আসে, তাহলে সেটা ঈমান হরণকারী বিষয়েও পরিণত হতে পারে, সেটি আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু সেই সাথে মনে রাখতে হবে
এটাকে ছেলে খেলায় পরিণত করা, হাস্যকর জিনিসে পরিণত করার মতো ভূমিকা যারা অবতীর্ণ হন, তাদের আল্লাহর কাঠগড়ার আসামি হতে হতে পারে। সাবধান থাকা উচিত। যখন দ্বীনের বিভিন্ন বিষয়কে হেয় করার অপচেষ্টা চলছে, তখন আমি হেয়কারীদের হাতে কোনো অস্ত্র তুলে দিচ্ছি কিনা, আমার দায়িত্ব জ্ঞানহীন কোনো মন্তব্য বা কাজ দ্বীনকে হাসির পাত্রে পরিণত করছি কিনা, অনেক বড় ব্যাপার, অনেক বড় দায়িত্বশীলতার ব্যাপার। এমনি বেশি আমল করতে পারি না, এর মধ্যে আবার যদি আমার কোনো দায় চেপে আসে যে আল্লাহর দ্বীনকে, দ্বীনের কোনো বিধানকে হাস্যকর করার ক্ষেত্রে আমার কোনো ভূমিকা সেখানে হয়েছে, তো সেটা কত বড় দায়ের ব্যাপার। আল্লাহ আমাদেরকে দায়িত্বশীল আচরণ এবং ভূমিকা রাখার তৌফিক দান করুন। প্রথম কথা হলো যে মাদ্রাসা হোক আর স্কুল হোক, আবাসিক প্রতিষ্ঠানগুলোতে যে সমস্ত অনাচার হয়, এই অনাচারগুলো বন্ধে আমাদের পদ্ধতিগত বেশ কিছু সংশোধনী আনা গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আবাসিক প্রতিষ্ঠানগুলোতে নানাবিধ অনাচার হয়ে থাকে। হয়তো অনাচার 10টা হলে শত শত শিক্ষার্থীর মধ্যে 10 জন, 5 জন, 2 জন, 1 জন হয়তো কোনো একটা ঘটনার শিকার হলেন, কিন্তু সেই একটা ঘটনাই আমাদের কাছে অনেক বড় হিসাবে আবির্ভূত হওয়া উচিত এবং সেটাকে অনেক বড় করে দেখা উচিত, বিশেষ করে সংশোধনের প্রয়োজনে। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো বাংলাদেশে আলেম ওলামা, হুজুর এবং মাদ্রাসার বিশেষ করে যদি কোনো নেগেটিভ কোনো কিছু পাওয়া যায়, তাহলে আর কোনো কথা নেই, তাহলে আর কোনো কথা নেই। ঠিক একই ধরনের বা এর চাইতে আরো ভয়াবহ কোনো বিষয়ও যদি অন্য ক্ষেত্রে ঘটে, তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে তেমন কোনো মাথা ব্যথা দেখা যায় না, বিশেষ করে এক শ্রেণীর মিডিয়ার। এটা তো সত্য যে সাদা কাপড়ে দাগ লাগলে সেটা নজরে পড়ে বেশি। একজন হুজুর, একজন আলেম, একজন মাদ্রাসা শিক্ষক, তার কাছে মানুষের এক্সপেকটেশন, চাহিদা, প্রত্যাশা অনেক বেশি থাকে। এই বেশি থাকাটাই প্রমাণ করছে যে আসলেই সমাজে ওলামা একরাম তারা ক্লিন ইমেজের। কারণ আপনি যত অকারেন্স, যত অন্যায় অনাচার হয়, থানায় যান, মামলা মোকদ্দমাগুলো ঘাটাঘাটি করেন, কয়টা খুনের মামলায় আলেমদেরকে পাবেন, কয়টা ধর্ষণের মামলা আলেমকে পাবেন, কয়টা আপনার মাদকের মামলা আলেমকে পাবেন, কয়টা আপনার খুনাখুনি মারামারির মামলা আলেমকে পাবেন। তুলনামূলকভাবে সমাজে তাদের সংখ্যার অনুপাতেও তারা আলহামদুলিল্লাহ ভালো। এই জন্য 500 টাকার নোট জাল হলে মানুষ আশ্চর্য হয়ে যায়, 10 টাকার নোট, 20 টাকার নোট কেউ জাল করেও না, তাই না? এই কারণে হুজুরদের বা মাদ্রাসার কোনো নেগেটিভ জিনিস থাকতে নজরে পড়ে বেশি। কিন্তু যেই ঘটনা পার্টিকুলার এখানে উল্লেখ করা হয়েছে, এই ঘটনার ব্যাপারে আমি যতটুকু লক্ষ্য করেছি সেটা হলো যে বিষয়টা এখনো পর্যন্ত পরিপূর্ণ ক্লিয়ার না যে আসলে কি ঘটেছে। কিন্তু ইতোমধ্যে আমরা, আমাদের দেশে অবশ্য শুধু এই ঘটনা না, অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি, মানে আজকে হয়তো কেউ এখানে সাফারার হয়েছে, কালকে আপনি, কালকে আমি, বা আরেকদিন আরেকজন, কারোর ব্যাপারে অভিযোগ উঠলে তাকে দোষী হিসাবে আমরা ট্রিট করা না, শুধু পারলে তাকে শাস্তি দিয়ে শেষ করে ফেলি। এখানে যে আলেমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, প্রথম কথা হলো যথাযথ তদন্তে যদি সত্যি যদি এরকম কিছু ঘটে থাকে, এটা যদি প্রমাণিত হয় সঠিক তদন্তে তাহকিকে, তাহলে আমি তো বলি, এবং অনেক ওলামা একরাম এটা বলেন, যে এই ক্ষেত্রে শরিয়া আইন, আপনারা তো কোনো ক্ষেত্রে যারা আইনের প্রয়োগ ঘটান, যারা আইন প্রণয়ন করেন, কোনো ক্ষেত্রে তো আপনারা শরিয়া আইনের প্রয়োগ করতে চান না বা করেন না। মুসলমানদের দেশে হওয়া সত্ত্বেও আলেম ওলামারা কেউ অন্যায় করলে তিনি নিজে তো শরিয়া আইনে বিশ্বাসী, যদিও শরিয়া আইনে বিশ্বাসী না হলে কেউ মুসলমানই থাকার কথা না, সবাই বিশ্বাসী হইতে হবে এজ এ মুসলমান। কিন্তু একজন আলেম তো তিনি বলে কয়ে ঘোষণা দিয়ে বিশ্বাসী, তাহলে অন্তত আলেমের ক্ষেত্রে শরিয়া আইন কার্যকর করা হোক। কোনো আলেম যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তার পক্ষে 1 সেকেন্ডের জন্য ওকালতি করতে বাংলাদেশে কোনো আলেম আসবে না। কিন্তু উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর মতো ঘটনা এদেশে অহরহ ঘটে। বিধায় কোনো কিছু নিয়ে কথা উঠলেই যে সেটা সত্য ধরে আমরা আপনার সামনে অগ্রসর হতে হবে বা সত্য ধরে আমরা মন্তব্য করব, এটা সঠিক না। কুমিল্লার একটা ঘটনার ব্যাপারে এই কয়েকদিন আগে এরকম শুনেছি, সেটাও মহিলা মাদ্রাসার ঘটনা, অথচ পরবর্তীতে পুরো জিনিসটা উঠে আসছে যে একদম তদন্তে বের হয়ে আসছে যে যা রটেছে, সাধারণত বলে যা রটে কিছু না কিছু বটে, যা রটেছে তার কিছুই বটে না, অন্য কিছু বটে। তো দুর্ভাগ্যজনক বাস্তবতা, এটাও আমাদের দেশে হয়। তো সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তবে সবশেষে যে কথা বলতে চাই, মাদ্রাসা, মহিলা মাদ্রাসা হোক, ছেলেদের মাদ্রাসা হোক, আবাসিক মাদ্রাসা, দায়িত্বশীলদের অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, যাতে প্রকে কোনো রকম বিচ্ছিন্ন ঘটনা দিয়েও দুর্নাম করার সুযোগ না পায় কেউ। এই দায়িত্বশীলতা আমাদের অর্জন করতে হবে, এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডগুলোর দায়িত্বশীল যারা আছেন তাদের দায়িত্ব অনেক বেশি। আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান করব এই বিষয়গুলোতে প্রত্যেকটা ঘটনার পর নিরপেক্ষ তদন্ত করা,
সঠিক ঘটনা বের করে আনা, এবং কোনো কারোর ব্যাপারে যদি অভিযোগ প্রমাণিত হয় তার জন্য শাস্তি কার্যকর করার জন্য আলেমদের সবার আগে কথা বলা, এই জিনিসগুলো আমাদের কর্তব্যের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজকে সুস্থ এবং সুশৃঙ্খল করে দিন। এত অনাচার যে হচ্ছে সমাজে, আমরা যদি এই আবাসিক প্রতিষ্ঠান বাদ দিয়ে এমনি জেনারেলি বলি, এত ব্যভিচার, এত ধর্ষণ, এত অনাচার হচ্ছে যে এগুলোর পেছনে অনেক অনেক দিক আছে যেগুলো আমরা খেয়াল করি না। কেন এগুলো হচ্ছে? আপনি নানাভাবে অশ্লীলতার বিস্তার ঘটাবেন, নানাভাবে মানুষকে উচ্ছৃঙ্খল হতে আপনি উৎসাহিত করবেন, সহযোগিতা করবেন, আর দুর্ঘটনাগুলো ঘটার পর শুধু হা হুতাশ করবেন, এটা তো আসলে হয় না। এই জন্য অনাচারের পথগুলো বন্ধ করা দরকার। আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরো দায়িত্বশীল হওয়া দরকার। মাদ্রাসার দায়িত্বশীলেরা, মাদ্রাসা শিক্ষা বোর্ডগুলোর দায়িত্বশীলেরা, এবং মাদ্রাসা হোক আর স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন কিছুদিন আগে দুর্ভাগ্যজনকভাবে। তার আত্মহত্যার পেছনের যে ঘটনা, সেটা ঘাটাঘাটি করতে গিয়ে যে বাস্তবতা উঠে আসছে, সেটা নিয়ে দেশে তো তেমন কোনো হইচই হচ্ছে না বা শোনা যায় না সেরকম, অথচ সেটা তো একই কেস অলমোস্ট, সেটা নিয়ে তেমন কোনো আলাপ নেই। তো এই জন্য যেখানেই হোক না কেন আমরা এগুলোকে ভাগাভাগি না করে এগুলোর বিরুদ্ধে সামাজিকভাবে সবাইকে সচেতন হতে হবে। কোনো সমস্যা তৈরি হলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে, আমরা কোনো কলেজে, কোনো স্কুলে, কোনো ইউনিভার্সিটিতে যদি কোনো অনাচার হয়, আমরা বলি না কলেজ ইউনিভার্সিটির বিরুদ্ধে কথা বলি, কিন্তু মাদ্রাসার কোনো বিষয়ে বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলে সেটা আদৌ যা ঘটেছে সেটা না ভিন্ন কিছু। যেমন এখানে এই ঘটনায় ওই আলেমের একটা ভিডিও অনেকেই শুনেছেন, যে উনি বলেছেন যে ডিএনএ টেস্ট করা হোক, চ্যালেঞ্জ করতেছে। তো একটা মানুষ অপরাধী হতে চ্যালেঞ্জ করার কথা না, তারপর আমরা তাকে আমরা এখানে আপনার নিষ্পাপত্য দেব না, প্রমাণ হোক তারপরে বোঝা যাবে। কিন্তু আমার কথা হলো যে এই ধরনের ঘটনাগুলোর কারণে মাদ্রাসাগুলোর গোষ্ঠী উদ্ধার করার যে প্রচেষ্টা একটা শ্রেণী মানুষ করে, এখান থেকে সন্দেহ হয় যে এগুলো সব পরিকল্পিত কোনো খেলা কিনা, কোনো নাটক কিনা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। এবং প্রকৃতির সমস্যা যদি হয়ে থাকে, আর কিছু না হোক, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে শরীয়ত আইন বাস্তবায়ন হোক, কোনো আলেমের তেমন কোনো আপত্তি এখানে থাকার কথা না। কি কি আমল করলে আল্লাহর খুব নিকটে যাওয়া যাবে, কোন আমল করলে আল্লাহ খুব খুশি হবেন? ভাই, যে আমলগুলো করলে আল্লাহর সবচেয়ে নিকটে যাওয়া যাবে, এর মধ্যে সবচেয়ে বড় আমলটা হলো সিজদা। নবী আলাইহিস সালাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে যেতে পারে সিজদারত অবস্থায়। এই জন্য সিজদার আমলটা আমাদের বেশি থেকে বেশি করা উচিত। সিজদার মাধ্যমে আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়া যাবে। আপনি যদি চান আল্লাহর খুব কাছে গিয়ে কিছু বলতে, তাহলে সিজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, বিশেষ করে নফল নামাজে। এটা হলো আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। আর কোন আমল করলে আল্লাহ খুব বেশি খুশি হন বা সবচেয়ে বেশি খুশি হন, এটা আসলে আপেক্ষিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একই প্রশ্ন করা হলে তিনি কাউকে বলেছেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, কাউকে বলেছেন যে আমল নিয়মিত করা হয় সেটা সবচেয়ে আল্লাহর প্রিয় আমল। তো এটা আপেক্ষিক। কারোর যদি কোনো আমলের অভাব থাকে, ত্রুটি থাকে, তার ওই ত্রুটিটা পূরণ করাটাই আল্লাহর কাছে প্রিয়। কারণ নামাজটা মাশাআল্লাহ শুরু ওয়াক্তে পড়েন উনি, কিন্তু আমলের কোনো কন্টিনিউশন নাই, তাহলে সে ব্যক্তি কন্টিনিউয়াসলি কোনো আমল করবে, এটা তার জন্য বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ এতে বেশি খুশি হবেন। কারোর হয়তো মাশাআল্লাহ নামাজ ভালো আছে, এটা ভালো আছে, কিন্তু সালাম দেওয়ার অভ্যাস নাই, তো সেই সালামের অভ্যাসটা বেশি করবে। আর এর বাইরে আল্লাহর পছন্দনীয় কাজের তালিকা, এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে ইউটিউবে, সেটা দেখতে পারেন। সেখানে আমরা কোরআনে এবং হাদিসে ইন্নাল্লাহা ইউহিব্বু বলে যে সমস্ত, এই শিরোনামে যে সমস্ত আমলের কথা বলা আছে, আল্লাহ তাআলা অমুককে পছন্দ করেন, অমুক কাজ পছন্দ করেন, এই তালিকাটাকে নিয়ে আমরা একটা বক্তব্য দিয়েছি, সেটা ইউটিউবে আছে। সেটা ফলো করলে, অনুসরণ করলে আল্লাহর ভালোবাসার, আল্লাহর পছন্দের আমলগুলোর তালিকা আপনি জানতে পারবেন। দোকানে অনেক সময় দীর্ঘদিন ধরে অনেক মালামাল রাখা লাগে, সেক্ষেত্রে কিছু সময় সে মালের দাম বাড়ে বা কমে, এক্ষেত্রে বিক্রির বিধান কি? কোনো অসুবিধা নেই। দোকানদার আগে থেকে যে মাল কিনেছেন সেটার বিক্রি বাজার মূল্য বেড়ে গেছে, এখন তিনি অতিরিক্ত মূল্যে, বাজারের মূল্যে সেটা বিক্রি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার যদি কমে যায় তাহলে কম মূল্যেও তাকে বিক্রি করতে হবে। অর্থাৎ আমি যে দামে কিনেছি ওই দাম অনুযায়ী আমাকে বিক্রি করতে হবে, নট নেসেসারি আমি বাজারের দর হিসাবে বিক্রি করব, তাতে শরিয়াত দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই। যিনি নামাজ পড়েন না কিন্তু কোরবানি দেন, তার কোরবানি কবুল হবে কিনা? নামাজ পড়ে না কিন্তু নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ, সেই বিশ্বাস আছে, নামাজ না পড়ার কারণে তার মধ্যে অপরাধ বোধও কাজ করে, সে তাগাদা অনুভব করেন, এরকম ব্যক্তি যদি হয়, তাহলে এই আল্লাহর বান্দা কোরবানি করলে কোরবানির আমলটা হবে না এরকমটি বলা কঠিন। কিন্তু তার উচিত কোরবানির চাইতে নামাজের গুরুত্ব বেশি দেওয়া। যিনি কোরবানি দিচ্ছেন কিন্তু নামাজ পড়ছেন না, তিনি কেন কোরবানি দিচ্ছেন? যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, তো আল্লাহ তো কোরবানি দিলে যতটুকু খুশি হবে তার চেয়ে হাজার লাখো গুণ বেশি খুশি হবে নামাজ পড়লে, যেটাতে টাকা পয়সা খরচ হবে না, এত কষ্টও হবে না। তো সেই জিনিসটা না করে তিনি কেন কোরবানি দিচ্ছেন?
হতে পারে যে সামাজিকতার কারণে ফ্রেশ গোশত আহরণের উৎসবে সামিল হওয়ার জন্য, এইসব যদি হয় তাহলে এটা তো সামাজিক কোরবানি, শরঈ বা দ্বীনি কোরবানি না। তো এই সমস্ত ভাইদের উচিত নামাজের গুরুত্ব আরো বেশি করে বোঝা এবং তাদেরকে দাওয়াত দেওয়া। তবে তিনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করেন, তার ওই আমল এটার কারণে কবুল হবে না, এরকম কথা বলা কঠিন। ব্যবসা কিভাবে হালাল, ব্যবসা ক্ষেত্রে শরিয়া কি বলে, ব্যবসা ক্ষেত্রে শরিয়ার মূলনীতি কি, এটা তো 2 ঘন্টার লেকচারের বিষয়। আমরা শুধুমাত্র কয়েক সেকেন্ডে যে জিনিসটা বলতে চাই সেটা হলো, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, বিধায় আমরা ব্যবসার মানসিকতা লালন করব। বিশেষ করে আপনারা যারা এখানে স্কিলে ট্রেনিং এর জন্য এসেছেন, আমাদের চেষ্টা থাকতে হবে এন্টারপ্রেনার হওয়ার, উদ্যোক্তা হওয়ার, ব্যবসায়িক উদ্যোক্তা হওয়ার। স্বপ্ন দেখেন, চেষ্টা করেন, সাধনা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ তাআলা বারাকা দিয়ে দিয়েছে। তো এই জন্য ব্যবসার মধ্যে বেশিরভাগ রিজিক আল্লাহ তাআলা রেখেছেন কিসের মধ্যে? ব্যবসার মধ্যে। এবং ব্যবসার মধ্যে বারাকা বেশি রয়েছে, এই জন্য ব্যবসার মানসিকতা থাকা উচিত। এর মানে এই না যে চাকরি করা জায়েজ নাই, চাকরি করা জায়েজ আছে। নবী আলাইহিস সালাম নিজে অন্যের অধীনে কাজ করেছেন, সেটা এক প্রকারের চাকরি। কিন্তু আবার একই সাথে তিনি বাজারে গিয়ে ব্যবসা করেছেন এবং সেটাই ছিল তার মূল এবং প্রধান জীবিকা নির্বাহের মাধ্যম। এজন্য ওইদিকে আমাদের অগ্রসর হওয়া উচিত। ব্যবসা ক্ষেত্রে বেশ কয়েকটা মূলনীতি লক্ষ্য রাখতে হয়। সবচেয়ে বড় জিনিস হলো যে হারাম জিনিসে ব্যবসা করা হারাম। যে জিনিস হারাম সেটা ব্যবসা করাও কি? যেটা আমার জন্য খাওয়া জায়েজ না সেটা আরেকজনের কাছে বেচাও জায়েজ না। এটা হলো একটা কমন মূলনীতি। দ্বিতীয়ত হলো, ব্যবসা করার ক্ষেত্রে নবী আলাইহিস সালাম বলেছেন সামহান ইযা রাহিমাল্লাহু ইমরাআন সামহান ইযা বা সামহান ইযা ইশতারা। আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহম করেন যে ব্যক্তি বেচুক কিংবা কিনুক সবসময় সে দয়া পরবশ থাকে, অন্যের অধিকারের ব্যাপারে সচেতন, সব মিলিয়ে তার ভিতরে স্যাক্রিফাইসের মানসিকতা, তার ভিতরে ছাড় দেওয়ার মানসিকতা, আন্তরিকতাপূর্ণ মানসিকতা থাকে। শুধু ঠকানো না, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বাংলাদেশের প্রথম সারির টপ 10 or 15 সফল ব্যবসায়ীদের মধ্যে একজন হবেন। ওই লোকটার নাম আর বললাম না। ওনার বিষয়ে এক ভদ্রলোক আমাকে বলতেছিলেন যে ওনার সাথে একটা মিটিং ছিল, তো প্রসঙ্গত উনি বললেন যে ভাই, ব্যবসার বহু সংজ্ঞা তো বই পুস্তকে পড়েছেন, আমি ব্যবসায়ীর ছেলে এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে আপনাকে আজকে নতুন একটা সংজ্ঞা বলে যাই। সেটা কি? বললেন যে ব্যবসা হলো সেটা যেটাতে আপনার ক্লায়েন্টও লাভবান হবে, আপনিও লাভবান হবেন। এই চিন্তা যদি করেন তাহলে তার নাম ব্যবসা। আর যদি মনে হয় যে আমি কিভাবে লাভবান হবে সেই চিন্তা করি, ক্লায়েন্ট মরে মরুক, ধ্বংস হয় হোক, তাতে আমার দেখার দরকার নেই, তো এটা ব্যবসা না, এটার নাম ডাকাতি। কথা বুঝে আসছে? দিন ঠিক এই কথাটা বলে, সামহান ইদা বা সামহান ইদাশতারা। আপনি ক্রেতা হন আর বিক্রেতা হন, উভয় অবস্থাতে আপনার ক্লায়েন্ট যার সাথে লেনদেন করছেন তার দিকটা আপনার খেয়াল করতে হবে। আমার মনে আছে থাইল্যান্ডের ব্যাংককে একটা দোকানে একটা প্রোডাক্ট কিনতে গেছি আমি। তো যে জিনিসটা কিনতে গেছি, আমার এক নিকটাত্মীয় উনি অর্ডার করেছেন যে এই জিনিসটা আনার জন্য। তো ওখানে যেহেতু ওইটা আমি পাইছি, আমি দোকানদারকে বললাম যে এটা একটা নিচ্ছি, নেওয়ার পর বললাম সন্দেহ হচ্ছে আরেকটা আছে একটু বেশ কম, আমার মনে হচ্ছে যে যদি ওইটা হয়, বেচারা চাইছে দুইটাই নিয়ে যাই, এই জন্য বললাম ওইটা দাও। পরে আমাকে দোকানদার বলল যে তুমি যেটা নিচ্ছ আর এটা নিচ্ছ সেম জিনিস, এখানে যে পার্থক্য দেখছো এটার কারণে ম্যাটেরিয়ালে কোনো পার্থক্য হয় নাই। তিনি আমাকে বুঝালেন জিনিসটা সেম, তুমি যদি নাও তাহলে ডাবল লাগলে তুমি নিতে পারো, আর না হলে তুমি অহেতুক এটা নেওয়ার কোনো যুক্তি নেই। তুমি যেটা নিয়ে সেটার ভিতরে চুল পরিমাণ ম্যাটেরিয়ালে কোনো বেশ কম নাই। শেষ পর্যন্ত আমি এটা কিনতেই পারলাম না। সে আমাকে এমন ভাবে বুঝাইলো, দোকানতে বেরিয়ে করে দিল যে তুমি নিলে দুইটা নাও, লাগলে সেটা ভিন্ন কথা, কিন্তু যেটা নিছো আরেকটা নিতে আসছো একটু লেখা বেশ কমের কারণে, এই লেখার কারণে ম্যাটেরিয়ালে কোনো পার্থক্য হয় নাই, জিনিস সেম, অযথা তুমি কেন টাকা নষ্ট করবা। আমাকে সে কিনতেই দেয় নাই, আমি বাইরে চলে আসছি। একজন অমুসলমান, একজন ভিন্ন ধর্মাবলম্বী, সে তার দোকান থেকে, আমি একজন ভিনদেশী, সে আমাকে প্রোডাক্টটা বিক্রি করলো না। দিন যে জিনিসটাকে বলে দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের মুসলমানদের থেকে আজকে চলে গেছে, সেটা আমরা মুখে মুখে বলি, আমলে নেই। তো আপনারা ইনশাআল্লাহ কর্মক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে উদ্যোক্তা হয়ে উঠবেন। টাকা না খেয়ে থাকলেন, টাকা কম কামাই করলেন, উপার্জন কম হলো, কিন্তু কখনো কোনো মানুষের ক্ষতি যেন আমার দ্বারায় না হয়। আল্লাহ আমাদেরকে সেটা করার তৌফিক দান করুন। তো ব্যবসার মূলনীতিগুলো বোঝার জন্য ব্যবসা শুরু করার আগে ব্যবসা সংক্রান্ত বিধিবিধানগুলো আলাদা জেনে নিতে হবে, আলাদা কোর্স করে নিতে হবে।